জামাত নেতা মাসুদের নির্বাচনী এলাকায় তার ইমামতিতে অনুষ্ঠিত হচ্ছে মাগরিবের নামাজ এবং সেখান থেকে সরাসরি আমরা যুক্ত রয়েছি। এবং ঠিক যদি একটু দেখায় আপনাদেরকে, এই জায়গায় কিছুক্ষণ আগেই অনুষ্ঠিত হচ্ছিল একটি প্রীতি ফুটবল ম্যাচ এবং সেই ফুটবল ম্যাচ মাত্র শেষ হয়েছে এবং এই ফুটবল ম্যাচ শেষ হওয়ার পরই আসলে আমরা দেখছি সেই মাঠেই নামাজে দাঁড়িয়ে গেছেন জামাত ইসলামের এই নেতা মাসুদ। তার ইমামতিতে আসলে আমরা দেখছি এখানে যারা দর্শক ছিল তারাও আসলে নামাজের কাতারে দাঁড়িয়েছেন এবং তারা সকলেই এই জায়গায় নামাজে দাঁড়িয়ে গেছেন এবং ঠিক মাগরিবের নামাজ এই মাঠে অনুষ্ঠিত হচ্ছে। কিছুক্ষণ আগে যে জায়গায় অনুষ্ঠিত হচ্ছিল প্রীতি ফুটবল ম্যাচ বাউফল জামাতের এই নেতার নির্বাচনী এলাকায়, এবং এই নির্বাচনী এলাকায় কিছুক্ষণ আগে যে প্রীতি ফুটবল ম্যাচ জুলাই শহীদ স্মৃতি ফুটবল ম্যাচ সেটি অনুষ্ঠিত হয়েছে তার উদ্যোগেই মূলত। এবং এই ফুটবল ম্যাচ শেষে পুরস্কার বিতরণ শেষে আসলে আমরা এখন দেখছি এই নির্বাচনী এই যে খেলার মাঠ, সেই খেলার মাঠে আসলে দর্শকদের নিয়েই আসলে এবং সাধারণ মানুষ নেতাকর্মীরা সকলে মিলেই আসলে আমরা দেখছি এই জায়গায় নামাজে দাঁড়িয়ে গেলেন তারা। এবং ঠিক যদি দেখায় এই মঞ্চেই আর কিছুক্ষণ পর নামাজ শেষে সাংস্কৃতিক যে অনুষ্ঠান সেটি অনুষ্ঠিত হবেন এবং এই নির্বাচনী এলাকা পটুয়াখালীর বাউফল থেকে নির্বাচনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে লড়বেন জামাতের এই শীর্ষ নেতা। এবং ঠিক তেমনই আসলে আজকে দুপুরে এই খেলা অনুষ্ঠিত হয় এখানে প্রীতি ফুটবল ম্যাচ, যেখানে সাবেক খেলোয়াড় পাইলট এসেছিলেন অতিথি হিসেবে, পাশাপাশি ডাকসুর জিএস ফরহাদ ছিলেন। তারা সকলেই এই জায়গায় এসেছিলেন এবং তারা এই জায়গায় খেলা দেখেছেন এবং পুরস্কার তুলে দিয়েছেন। সবশেষ আসলে এখন খেলা শেষে আমরা দেখছি অতিথিদের নিয়ে এবং যারা দর্শক ছিলেন সকলকে নিয়েই মূলত এই জায়গায় নামাজে দাঁড়িয়ে গেছেন এই জামাতের নেতা মাসুদ। এবং এই আসন থেকে তিনি নির্বাচন করবেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে, তিনি এই আসন থেকেই কিন্তু লড়বেন। এবং ঠিক যদি একটু দেখায় আপনাদেরকে, এই জায়গায় তার সঙ্গে অসংখ্য দর্শক যারা কিছুক্ষণ আগে এই জায়গায় যে অনুষ্ঠিত প্রীতি ফুটবল টুর্নামেন্ট সেটি আসলে উপভোগ করছিলেন এবং তারা এখন ঠিক জামাতের এই নেতার ইমামতিতে আমরা দেখছি নামাজেও দাঁড়িয়ে গেছেন এবং তারা এই জায়গায় নামাজ পড়ছেন। সেই চিত্র আসলে আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকেও সরাসরি। এবং এই নামাজ শেষে এই জায়গায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে, যেখানে বিভিন্ন শিল্পী গোষ্ঠীর পক্ষ থেকে, আলহেরা শিল্পী গোষ্ঠী, আরও কিছু শিল্পী গোষ্ঠীর পক্ষ থেকে যে অনুষ্ঠান সেটি হবে এবং ঠিক সেই সাজানোর যে কার্যক্রম সেটি চলছে। এবং কিছুক্ষণ আগে যে খেলা অনুষ্ঠিত হয়েছে সেই খেলায় আসলে আমরা দেখেছি আশেপাশে যেসব বিল্ডিং ভবন রয়েছে সেগুলোর ওপরে বসে হাজার হাজার দর্শক আসলে এই খেলা উপভোগও করেছেন। এবং এই খেলা শেষ হয়েছে কিছুক্ষণ আগে নামাজের একটু আগে এবং তারপরেই আসলে আমরা